ডিয়ার স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো আছো এবং আমার লেকচার 5 প্রত্যেকে দেখে তার যা যা প্রবলেমগুলো দিয়েছিলাম সেগুলো সলভ করার চেষ্টা করেছো। কয়েকদিনের বিরতি নিয়ে আমি আমার নেক্সট লেকচার টেনসর অ্যালজেব্রা 6 আজ তোমাদের জন্য নিয়ে এলাম। এটাতে আমরা পড়ব আগের যেখানে শেষ করেছিলাম সিমেট্রি আর স্কিউ সিমেট্রির প্রবলেম, তার পরের কয়েকটা প্রবলেম আর থিওরেমস, তারপর কোশ্চেন ল, আর তারপর কনজুগেট অর রেসিপ্রোকাল টেন্সর। এইটা দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করব। নেক্সট চ্যাপ্টার রিমানিয়ান স্পেস আমার পরের লেকচারে ওটা পাবে। তো প্রত্যেকে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। শুরুতেই দেখো একটা প্রবলেম বলছে, ইফ এ টেন্সর এ আই জে কে এল is symmetric in the first two indices, that is I আর j respective symmetric, and skew symmetric in the second and fourth indices, that is j and l respective skew symmetric, then show that a I j k l is 0. এখানে বলা আছে লেফট দিয়ে ফার্স্ট দুটো ইন্ডিসেসের রেসপেক্টে সিমেট্রিক আর সেকেন্ড আর ফোর্থের রেসপেক্টে স্কিউ সিমেট্রিক। তার মানে ফার্স্ট দুটো ইন্ডিসেসের রেসপেক্টে যদি আমরা লিখি তাহলে এ আই জে কে এল ইকুয়ালস টু এ জে আই কে এল, দুটো ইকুয়ালস হবে যেহেতু সিমেট্রিক। আর জে আর এল এর রেসপেক্টে বলেছে স্কিউ সিমেট্রিক, তার মানে এ আই জে কে এল ইকুয়ালস টু মাইনাস এ আই এল কে জে। এই দুটো রেজাল্ট আমাদের কিন্তু বলে দিয়েছে। আমাদের এবার দেখাতে হবে এ আই জে কে এল ইকুয়ালস টু 0। তাহলে আমরা প্রথমে সিমেট্রিক প্রপার্টি দিয়ে 1 নম্বর লিখে দিলাম, আর স্কিউ সিমেট্রিক প্রপার্টিটা দিয়ে আমরা 2 নম্বর, দুটো রেজাল্ট লিখে রাখলাম। এবার অ্যাডিং 1 and 2 দুজনেরই আছে লেফট হ্যান্ড সাইডে এ আই জে কে এল, তাহলে হয়ে যাবে 2 এ আই জে কে এল equals to a j I k l minus of a I l k j। এখন রাইট হ্যান্ড সাইডে যে দুটো টেন্সর পেলাম, এই টেন্সরের প্রথমটাতে যদি আমরা স্কিউ সিমেট্রি প্রপার্টি লাগাই সেকেন্ড আর ফোর্থ ইন্ডিসেসের রেসপেক্টে, তাহলে আমরা লিখতে পারবো এ জে এল কে আই মাইনাস অফ, আর এটাকে আনচেঞ্জ রেখে দিলাম। এখন যদি সেকেন্ড টার্মটাতে আমরা সিমেট্রি প্রপার্টি লাগাই ফার্স্ট দুটো ইন্ডিসেসের রেসপেক্টে, তাহলে আমরা লিখে দিতে পারবো কি এ এল আই কে জে, এখান দিয়ে এটা এলো। এখন সেকেন্ড টার্ম যেটা পেলাম তার সেকেন্ড আর ফোর্থ ইন্ডিসেসে যদি আমরা স্কিউ সিমেট্রি প্রপার্টি আবার লাগিয়ে দিই তাহলে পেয়ে যাব এ এল জে কে আই। এখন যদি আবার ফার্স্ট দুটো ইন্ডিসেসের রেসপেক্টে আবার সিমেট্রি প্রপার্টি লাগাই তাহলে পেয়ে যাব a j l k I, which is same as the first term, and after cancellation this will give the value 0. Therefore 2 a I j k l equals to 0, that is a I j k l equals to 0. নেক্সট একটা থিওরেম দেখো কি বলছে, prove that the outer product of two skew symmetric tensor is a symmetric tensor. তো তোমরা অলরেডি আউটার প্রোডাক্ট শিখে গেছো। আউটার প্রোডাক্ট করলে অর্ডার দুজনের অর্ডারের সাম হয়ে যাবে, টোটাল অর্ডারটা। তো এখানে আমরা ধরে নিলাম এ আই জে আর বি পি কিউ দুটো স্কিউ সিমেট্রিক টেন্সর অফ টাইপ 2,0 2,0। এখন যদি আমরা আউটার প্রোডাক্ট করি এই দুজনের, তাহলে আমরা একটা টেন্সর পাবো যার অর্ডারটা হয়ে যাবে 4 আর টাইপ 4,0, অ্যান্ড ইন্ডিসেস আই জে পি কিউ উইল রিমেনিং দ্য সেম ইন্ডিসেস। তাহলে যদি আমরা আউটার প্রোডাক্ট টেন্সরটা সি ধরি তাহলে আউটার প্রোডাক্টটা হয়ে যাবে সি আই জে পি কিউ, that is C I J P Q will be A I J
outer product BPQ. Now since Aij is skew symmetric, then from here we can write Aij equals to minus of Abi. Similarly, BPQ equals to minus of BQP. Now we multiply these two, then these two minus will give a plus sign and Aji BQP will remain unchanged. এখন দেখতে পাচ্ছি Aji আর BQP এর আউটার প্রোডাক্ট এখানে হয়েছে। এখন যেহেতু ওদের দুজনের আউটার প্রোডাক্ট আমরা C ধরেছিলাম, তাহলে এটাই হয়ে যাবে CJIQP, দ্যাট ইজ CIJPQ equals to CJIQP. Therefore, first and second indices respect a symmetry, third or fourth indices respect a symmetry. Therefore, outer product of two skew symmetric tensor will give a symmetric tensor. Next, the very important problem. Any covariant tensor of second order can be expressed uniquely as the sum of a symmetric and a skew symmetric tensor of the second order. তার মানে যদি আমরা একটা সেকেন্ড অর্ডার টেনসর নিই, তাহলে তাকে একটা স্কিউ সিমেট্রিক আর একটা সিমেট্রিক টেনসরের সাম আকারে লিখতে পারবো, যেখানে যে স্কিউ সিমেট্রিক আর সিমেট্রিক টেনসর হবে তারাও প্রত্যেকে সেকেন্ড অর্ডারই হবে। আমরা ধরে নিলাম Aij be the component of a covariant tensor of second order. এখন Aijটাকে আমরা এইভাবে লিখতে পারি, হাফ অফ Aij প্লাস Aji প্লাস হাফ অফ Aij মাইনাস Aji। যদি দুটো সাম করে দিই Aji ক্যান্সেল হয়ে যাবে, হাফ অফ Aij প্লাস হাফ অফ Aij, দ্যাট ইজ Aij। এখন হাফ অফ Aij প্লাস Ajiটাকে ধরলাম ক্যাপিটাল Aij, আর হাফ অফ Aij মাইনাস Ajiটাকে ধরে নিলাম ক্যাপিটাল Bij। হয় Aij আর Bijটা এখানে লিখে নিলাম। এখান দিয়ে যদি এবার আমরা ক্যাপিটাল Aji বার করি, তাহলে হয়ে যাবে হাফ অফ Aji প্লাস Aij, দ্যাট ইজ হাফ অফ Aij প্লাস Aji। therefore capital Aij equals to capital Aji। এখন আমরা Bjiটা বার করব। তো Bji মানে হাফ অফ Aji মাইনাস অফ Aij, তাহলে Bjiটা পেয়ে গেলাম হাফ অফ Aji মাইনাস অফ Aij। এখন যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে লিখতে পারবো হাফ অফ Aij মাইনাস Aji, দ্যাট ইজ মাইনাস Bji। তাহলে আমরা কোভেরিয়েন্ট Aij ইকুয়ালস টু ক্যাপিটাল Aij প্লাস ক্যাপিটাল Bij ধরেছিলাম, এর মধ্যে দেখতে পাচ্ছি ক্যাপিটাল Aijটা সিমেট্রিক আর ক্যাপিটাল Bijটা কিউ সিমেট্রিক। তাহলে আমরা কি দেখলাম, কোভেরিয়েন্ট টেন্সর Aij is the sum of a symmetric and a skew symmetric tensor। কিন্তু আমাদের বলেছে সাম অফ এ সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক টেন্সর যে আমরা লিখতে পারবো সেটা ইউনিক হবে। তাহলে এবার আমাদের ইউনিকনেসটা প্রুভ করলেই প্রুফটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ইউনিকনেস পার্টের জন্য আমরা স্বাভাবিকভাবে যেভাবে ইউনিকনেস প্রুভ করেছি, আমরা অন্য যে কোনো দুটো স্কিউ সিমেট্রিক আর সিমেট্রিক টেন্সরের সাম আকারে ধরে দেখাবো সেই দুটো সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক টেন্সরটা অ্যাকচুয়াল আগে যে আমরা সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক টেন্সর পেয়েছি সেটা ছাড়া আর কিছুই নয়। আমরা ধরে নিলাম যে কোভেরিয়েন্ট Aij is the sum of two tensors where Pij is symmetric and Qij is skew symmetric tensors। এটাকে আমরা একটা নাম্বার দিলাম
আগে আমরা 1 আর 2 দিয়েছি, এখানে এটাকে 3 নম্বর দিলাম। তাহলে আমরা পেয়ে গেছি aij ইকুয়ালস টু pij প্লাস qij। এখান দিয়ে এ জিআইটা কীভাবে বার করে নিলাম। এবার আই আর জে যদি আমরা ইন্টারচেঞ্জ করে দিই তাহলে এ জিআই পেয়ে যাব। তাহলে এ জিআই ইকুয়ালস টু পি জিআই প্লাস কিউ জিআই। আবার আমরা এখানে জানি পিটা কি সিমেট্রিক আর কিউটা স্কিউ সিমেট্রিক। তাহলে পি জেআই মানেই আমরা লিখতে পারবো পি আই জে, আর কিউ জেআই মানে লিখতে পারবো মাইনাস অফ কিউ আই জে। এটাকে 4 নম্বর দিলাম। এখন 3 আর 4 সাম করে দিলাম। তাহলে এ আই জে প্লাস এ জে আই ইকুয়ালস টু আমরা লিখতে পারবো পি আই জে প্লাস কিউ আই জে প্লাস পি আই জে মাইনাস কিউ আই জে, that is 2pij. Therefore pij equals to half of aij plus aji, where pij is the symmetric tensor and the expression obtained here is same as we expressed earlier. Now 3 minus 4 gives aij minus aji and pij plus qij minus pij plus qij. Now pij will cancel, therefore this will give 2qij. Therefore qij will be half of aij minus aji, where qij is the skew symmetric tensor and the expression of qij obtained here is same as earlier. Therefore the expression of aij, this where this is the symmetric and this is skew symmetric, therefore the decomposition is unique. এর পরের নোটটা তোমরা দেখো, বলছি কি this result is also true for a contravariant tensor of second order. একই রকম প্রুভ হবে, তোমরা এটা নিজেরা করবে। এখন আমরা পড়ব কোশেন্ট ল অফ টেন্সরস। বেসিক্যালি কোনো একটা কোয়ান্টিটি টেন্সর হবে কি হবে না সেটা চেক করার জন্য আমরা এই লটাই ইউজ করি। এর আগে যতগুলো কোয়ান্টিটি টেন্সর কিনা আমি চেক করতে বলেছি তোমাদের, সেগুলো সব কিছু আমরা ইন্সপেকশন মেথডে চেক করেছি। এখন যেটা শিখব সেটা হচ্ছে টেন্সর হবে কি হবে না সেটা চেক করার একটা কোশেন্ট ল। কোশেন্ট লতে কি বলছে, কোনো একটা কোয়ান্টিটির সঙ্গে একটা টেন্সরের ইনার প্রোডাক্ট করার পর রেজাল্টটা যদি একটা টেন্সর হয়, তাহলে যে কোয়ান্টিটির সঙ্গে আমরা ইনার প্রোডাক্ট করেছি সেই কোয়ান্টিটিটা একটা টেন্সর হবে। সাপোজ আমরা একটা কোয়ান্টিটি ধরলাম এক্স, আমাদের চেক করতে হবে এক্স ইজ এ টেন্সর অর নট। তো আমরা একটা নন টেন্সরকে এক্সের সঙ্গে ইনার প্রোডাক্ট করে দেব। দেওয়ার পরে যদি ইনার প্রোডাক্ট যেটা পাবো সে যদি টেন্সর হয়, তাহলেই এক্সটাও একটা টেন্সর হবে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল কোশেন্ট ল অফ টেন্সরস। তাহলে যদি আমরা কোশেন্ট লটা স্টেট করতে চাই, কেমনভাবে বলতে হবে, লিখে দিই, হুইচ অন ইনার মাল্টিপ্লিকেশন by an arbitrary tensor always gives a tensor is itself a tensor. A set of quantities which on inner multiplication by an arbitrary tensor always gives a tensor is itself a tensor. যেমন দেখো, তোমাকে এখন প্রুভ করতে হবে যে কোনেকার ডেল্টা আই জে ইজ এ মিক্সড টেন্সর অফ র্যাঙ্ক 2, বাট কোনেকার ডেল্টা আই আই ইজ অ্যান ইনভেরিয়েন্ট। কোনেকার ডেল্টা আই আই ইজ অ্যান ইনভেরিয়েন্ট আমরা অলরেডি প্রুভ করেছি। তো আমাদের কোনেকার ডেল্টা আই যেটা একটা মিক্সড টেন্সর অফ টাইপ 1 প্রুভ করতে পারলেই হয়ে যাবে, বা অর্ডার 2 দেখাতে পারলেই হয়ে যাবে। তো তার জন্য আমরা প্রথমে কি করলাম, আমরা ইউ কন্ট্রাভেরিয়েন্ট যে একটা আরবিটারি কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর বা ভেক্টরও তোমরা বলতে পারো, আমরা ধরে নিলাম।
নাও ডেল আই জে ইউ জে, এটা আমরা অলরেডি কোনেকার ডেল্টার প্রপার্টি দিয়ে লিখতে পারি ইউ আই, আর ইউ আই মানে quantavariant tensor of rank 1. Thus the inner product del ij with an arbitrary tensor is a tensor. Therefore Konekat delta ij is a tensor. Also del ij has two indices, one in the upper and another in the lower. Therefore del ij is a mixed tensor of order 2 or type 1. এখন ডেল আই আই ইজ অ্যান ইনভেরিয়েন্ট যে প্রুফটা সেটা অলরেডি আমরা করেছি। আমরা ইনভেরিয়েন্ট দেখাবো মানে দেখাবো ডেল বার আই আই ইকুয়ালস টু ডেল আই আই, এইটা প্রুফ করতে পারলেই আমাদের প্রুফটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু কোনেকার ডেল্টা আই জে ইজ এ মিক্সড টেন্সর অফ টাইপ 1 দেয়ারফর মিক্সড টেন্সরের টেন্সর ল অফ ট্রান্সফরমেশনটা প্রথমে লিখে নেবে, নেওয়ার পরে চেঞ্জিং দ্য ইন্ডেক্স জে টু আই করে দেবে, দিলে কোনেকার ডেল্টা আই আই হয়ে যাবে। এরপর তোমরা দেখবে যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যে দুটো আসবে সে দুটো থেকে ডেল এক্স বার আই ক্যান্সেল হয়ে যাবে, ডেল এক্স পি ডেল এক্স কিউ আসবে। এটা মানেই অ্যাকচুয়াল তোমার কোনেকার ডেল্টা কিউ পি পাবে। এবার কোনেকার ডেল্টার একটা প্রপার্টি লাগালে কোনেকার ডেল্টা পিপি হয়ে যাবে, তারপর চেঞ্জিং ডামি ইন্ডেক্স পি টু আই করলেই প্রুফটা কমপ্লিট হবে। তো তোমরা এখান দিয়ে দেখাতে পারবে যে কোনেকার ডেল্টা আই আই ইজ অ্যান ইনভেরিয়েন্ট। তাহলে এইভাবে কোশ্চেন ল অফ টেন্সর দিয়ে আমরা বলে দিতে পারলাম যে কোনো একটা কোয়ান্টিটি টেন্সর হবে কি হবে না। যেমন ডেল আই যেটা আমরা জানতাম না টেন্সর কি না, তার সঙ্গে একটা কোয়ান্টিটি যেটা টেন্সর ছিল তার ইনার প্রোডাক্ট করলাম, করার পরে যেটা পেলাম সেটা দেখছি টেন্সর। তাহলে আমরা সেখান দিয়ে বলতে পারলাম কোনেকার ডেল্টা আই জি ইজ এ মিক্সড টেন্সর অফ টাইপ 1. এটাই হচ্ছে অ্যাকচুয়াল কোশ্চেন ল অফ টেন্সরের অ্যাপ্লিকেশন। আমরা এখন পড়ব কনজুগেট অর রেসিপ্রোকাল সিমেট্রিক টেন্সর। তার মানে কি, যদি কোনো একটা কোভেরিয়েন্ট টেন্সর দেওয়া থাকে তাহলে তার কনজুগেট কোয়ান্টাভেরিয়েন্ট টেন্সর বার করতে হবে, আবার যদি একটা কোয়ান্টাভেরিয়েন্ট টেন্সর দেওয়া থাকে তার কনজুগেট কোভেরিয়েন্ট টেন্সরটা তোমাকে বার করতে হবে। তার মানে যদি এআইজি যে টেন্সর অফ টাইপ 0-2 হয় তাহলে তার কনজুগেট টেন্সরটা হবে যে টেন্সর অফ টাইপ 2-0, দ্যাট ইজ কোয়ান্টাভেরিয়েন্ট টেন্সর। আমরা কি করলাম, প্রথমে একটা সিমেট্রিক কোভেরিয়েন্ট টেন্সর অফ টাইপ 0-2 নিলাম। এবার এআইজি যে কোভেরিয়েন্ট টেন্সরটা নিলাম তার ডিটারমিনেন্টটা আমরা ডি দিয়ে লিখে দিলাম, ডি ইকুয়ালস টু ডিটারমিনেন্ট এআইজে নট ইকুয়ালস টু 0 হতে হবে। তার মানে কেমন, যদি 2 ডাইমেনশনাল স্পেসে আমরা এই টেন্সরটা নিতাম তাহলে আসতো ডি ইকুয়ালস টু a11 a12 a21 a22, that is I varies from 1 and 2 and j varies from 1 and 2. আবার ai যেটা সিমেট্রিক তাহলে a12 আর a21 ইকুয়াল। এবার আমরা ডিটারমিন্যান্ট aij দ্যাট ইজ d এর প্রত্যেকটা মেম্বারের কোভেক্টরগুলো যদি cij ধরি, দ্যাট ইজ aij এর কোভেক্টরটা cij, তার মানে a11 এর কোভেক্টর c11, a12 এর কোভেক্টর c12, a21 এর কোভেক্টর c21, a22 এর কোভেক্টর c22, 2 ডাইমেনশনাল স্পেসের ক্ষেত্রে। তাহলে আমরা অলরেডি ডিটারমিনেন্টের প্রপার্টি থেকে পড়েছি লিনিয়ার অ্যালজেব্রাতে, aij cij কোনো মেম্বার ইন্টু তার করেসপন্ডিং কোফ্যাক্টর ইকুয়ালস টু টোটাল ডিটারমিনেন্ট, কিন্তু aij আর অন্য কোফ্যাক্টর যদি নিয়ে নিই তাহলে তার ভ্যালুটা হয়ে যাবে 0। তো এটা তোমরা এখান দিয়ে প্রুভ করতে পারবে। ধরে নাও 2 ডাইমেনশনালের জন্য aij মানে আমি ধরে নিলাম a11, তাহলে তার কোফ্যাক্টরটা কী হবে, এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি a22, কোফ্যাক্টর a22 প্লাস a12 প্লাস a12, তাহলে এই মেম্বারটা নিলাম, তাহলে তার করেসপন্ডিং কোফ্যাক্টর মাইনাস অফ a21
মাইনাস অফ a21। তাহলে এটাই যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এটাই চলে আসবে, ডিটাই চলে আসবে। দেয়ারফর ডিটারমিনেন্টের কোনো একটা এলিমেন্ট আর তার করেসপন্ডিং কোফ্যাক্টরগুলোকে নিয়ে যদি আমরা সাম করে দিই তাহলে সেটাই অ্যাকচুয়াল পেয়ে যাব কি, ডিটারমিনেন্ট ডিটা। তাহলে আমরা এখান দিয়ে লিখতে পারবো aij cij বাই ডি ইকুয়ালস টু 1। এখন আমরা কোভেরিয়েন্ট aij এর কনজুগেট টেন্সরটা a কন্ট্রাভেরিয়েন্ট aij হবে সেটাকে ডিফাইন করবো এরকমভাবে, কোফ্যাক্টর অফ aij ইন ডিটারমিনেন্ট aij divided by determinant aij, that is we already denote this as cij by d। তাহলে এটাই কিন্তু অ্যাকচুয়াল ডেফিনেশন, কোফ্যাক্টর অফ aij ইন ডিটারমিনেন্ট aij বাই ডিটারমিনেন্ট aij। তো আমরা যেহেতু এটাকেই ডিনোট করেছিলাম cij দিয়ে, তাই এটা cij, আর ডিটারমিনেন্ট aijটাকে আমরা d ধরেছিলাম, therefore cij by d is the conjugate or reciprocal tensor of covariant aij। এখন আমরা ডিটারমিনেন্টের এই যে দুটো প্রপার্টি পেয়েছিলাম, এই দুটো যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা amj aij ইকুয়ালস লিখতে পারবো 1 যখন i ইকুয়ালস টু m আর 0 যখন i নট ইকুয়ালস টু m। এটাই আবার দেখছি ক্রোনেকার ডেল্টা im ছাড়া আর কিছুই নয়। তার মানে দুটো টেন্সর যদি কনজুগেট হয় বা রেসিপ্রোকাল হয় তাহলে তাদের ইনার প্রোডাক্ট করলে অ্যাকচুয়াল ক্রোনেকার ডেল্টাই পাবো। এবার দেখো, যেহেতু aijটা সিমেট্রিক ছিল তাহলেcijটাও হয়ে যাবে সিমেট্রিক, আর cij সিমেট্রিক হওয়া মানেই রেসিপ্রোকাল টেন্সর যখন আমরা বার করেছি তাহলে তার মধ্যে আছে cij by d, d means a real value, that is it is also symmetric, hence reciprocal tensor is also a symmetric tensor। এখন আমরা যেই কনজুগেটটা বার করলাম সেটা যে টেন্সর হবে সেটা কিন্তু একবার চেক করতে হবে। তার জন্য আমরা কি করলাম, আমাদের ai যেটা টেন্সর অফ টাইপ 0-2 বলা ছিল, তো ওর সঙ্গে একটা আরবিটারি কোভেরিয়েন্ট ভেক্টরের কন্ট্রাকশন করে দিলাম। তাহলে aij bi ইকুয়ালস টু dj, এই টাইপের একটা টেন্সর আমরা পাবো। এখন dj এর সঙ্গে এই যে djটা পেলাম এর সঙ্গে আমরা akj এর ইনার মাল্টিপ্লিকেশনটা করে দেখি। তাহলে dj ইন্টু akj, dj ইকুয়ালস টু অলরেডি আমরা পেয়ে গেছি কি aij bi এখান দিয়ে, তো aij bi বসিয়ে দিলাম, akj যেমন ছিল থেকে গেল। এখন aij akj এটা মানেই আমরা অলরেডি আগে পেয়েছি amj aij মানে ক্রোনেকার ডেল্টা im, তাহলে ওখান দিয়ে আমরা লিখতে পারবো ক্রোনেকার ডেল্টা ki ইন্টু bi। ক্রোনেকার ডেল্টার প্রপার্টি অ্যাপ্লাই করলে এখান দিয়ে আমরা পেয়ে যাব bk, দ্যাট ইজ dj akj ইকুয়ালস টু bk। তার মানে আমরা দেখতে পাচ্ছি bkটা একটা কোয়ান্টাভেরিয়েন্ট ভেক্টর, djটা আমরা অলরেডি ধরে নিয়েছিলাম একটা কোভেরিয়েন্ট ভেক্টর। তাহলে একটা কোভেরিয়েন্ট ভেক্টরের সঙ্গে akj এর মাল্টিপল করে আমরা bk মানে একটা কোয়ান্টাভেরিয়েন্ট ভেক্টর পেলাম। তার মানেই যদি আমরা কোশেন্ট ল এখনই শিখেছি অ্যাপ্লাই করে দিই তাহলে আমরা বলতে পারবো akj is a tensor of type 2,0। এই যে 2,0 টেন্সরটা পেলাম একেই আমরা কি বলবো, কনজুগেট অর রেসিপ্রোকাল সিমেট্রিক টেন্সর অফ aij। আজকে তোমাদের এইটুকুই থাকবে। আমার নেক্সট লেকচারে আমি রিমেনিয়েন্ট টেন্সরটা পড়াবো, আর আজকের যা পড়ালাম এর উপরে তোমাদের কিছু এক্সারসাইজ তোমরা কোশ্চেনিয়ার সেকশানে পাবে, আর আজকের এই পিডিএফটা আমি তোমাদের পিডিএফ সেকশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিয়ে আর কোশ্চেনগুলো সব সলভ করো।